মোহতারাম এক ভাই প্রশ্ন করছে, যারা বিনা কারণে রোজাগুলি ভেঙে ফেলে তাদের শাস্তির বিধানটা কি? জি ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি আমাদের একটা রেওয়াজ আছে যে আমরা এমনিতে রোজা ভেঙে ফেলি, রোজা রাখি না। এই ক্ষেত্রে একটা হাদিস হলো, যে ব্যক্তি রোজা রাখলেন না, ভঙ্গ করে ফেললেন, তিনি দুইটা অন্যায় কাজ করলেন। একটা ফরজ পালন করলেন না তিনি, আল্লাহর হুকুম অমান্য করলেন। আরেকটা বিষয় হলো, সে সারাদিন যা পান করলো, আহার করলো, সে হারাম করলো। দুইটা অন্যায়। আর এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা হাদিস আছে, একজন সাহাবী সে তার নিজের ইচ্ছায় যেভাবে হোক রোজা ভেঙে ফেলছে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হুজুর আমি তো রোজা ভেঙে ফেলছি, আমি কি অবস্থা করব? রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি 1000-এ 2 মাস রোজা রাখো। 60টা রোজা, জি 60টা রোজা তুমি করো, কিন্তু ভাঙ্গা যাবে না। তো সাহাবী বলছেন, আমার তো পক্ষে সম্ভব না এই রোজা 1000 রোজা করার। বলেন, তাহলে তুমি একটা গোলাম আজাদ করে দাও। বলেন, তাও তো আমার সম্ভব না আজাদ করা। তখন বলেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়া তৃপ্তির সাথে। বলেন, তাও আমার পক্ষে সম্ভব না। তো তার মানে হলো যে এটা খুব জটিল, ভাঙ্গেই যাবে না। এইভাবে এটা গুরুত্ব বোঝাচ্ছে। আমাদের দেশে যে অনেক রিকশাওয়ালা অনেক পরিশ্রম করে, বা অনেক ওই যে ফ্যাক্টরিতে আগুনের রড তৈরি করে, সেখানে আগুনের অনেক উত্তপ্ত আগুন, গরম সহ্য করতে পারে না, তাদের বিধান কি এরকমই হবে না? জি এই জন্য উচিত যারা পরিশ্রান্ত রমজান মাসকে রিল্যাক্সে থাকা, জন্য মাসগুলো তারা ইন্তজাম করে যাতে রমজান রোজাগুলো রাখতে পারে, এটা হওয়া উচিত। এবং যারা বিশেষ করে রোজাদার, ওরা যত পরিশ্রম হোক না, তার কিন্তু রোজা ভাঙে না আসলে। ধন্যবাদ। কাদের উপর রোজাটা ফরজ? জি, রোজা ফরজ হলো এই মুসলিম নর নারী, বালেক মুসলিম নর নারীর উপর রোজা ফরজ। এর মধ্যে নারীদের ক্ষেত্রে একটু কিছুটা ছাড় দেওয়া হয়েছে। সেটা হলো, নারীরা যখন নাকি তাদের সন্তান হয়, যেমন হায়েজ নেফাসের সময় রোজা ভাঙ্গার ব্যাপারে বলা হয়েছে, এবং পরবর্তী সে রোজাগুলো করে দিবে। আর আরেকটা হলো যে আও আলা সাফারিন মারিদন আও আলা সাফারিন, কোরআনে বলছেন যখন সে রুগ্ন অবস্থা হয়ে যায় এবং সফরে থাকেন। রুগ্ন বলতে কোনো ইসলামী স্কলার্স ডাক্তার যদি বলেন যে আপনি রোজা রাখলে আপনার প্রাণ নাশের সম্ভাবনা আছে, তখন সে রোজা ভাঙবে এবং সেই রোজাগুলো পরবর্তীতে করে দেবে সে। আর যে এমনটি হয় যে রোজা সে করতে পারবে না, রাখতে পারবে না, এত জয়ীফ, এত দুর্বল হয়ে গেছে, এত বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, সে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তখন বলছে তুমি ফিদিয়া, তুমি ফিদিয়া দাও, রোজা অন্যকে দিয়ে তুমি এইভাবে ফিদিয়ার কথাটা বলছেন আর কি। আমাদের দেশে তো দেখি ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা রোজা রাখে, এদের কি? জি, যারা বালেক ছোট বাচ্চা, ওদের রোজা রাখলে এর সব পাবে, এদের উপর তো বাধ্য না। কিন্তু বালেক হওয়ার আগে যদি প্র্যাকটিস না করা হয়, আমাদের দেশে অনেক বাবা মা আছেন যে বাচ্চারা ছোট, রোজা রাখা যাবে না, সেইগুলো বলেন। এটা ঠিক না আসলে, কারণ বাচ্চা যদি প্র্যাকটিস না করে, তাইলে সে তার রোজা যখন বালেক হয়ে যায়, সে তখন কিভাবে এত রোজা করবে? এজন্য তার বাচ্চাদের উচিত এদের প্র্যাকটিস করা। যেমন প্রথম 1টা 2টা 3টা 4টা করতে করতে সে টোটাল জিনিসে বালেক বা বালেগা হয়ে যাবে, যাতে ফুলি রোজা রাখতে পারে। আমাদের দেশে তো আরো যে আমাদের দেখি যে রাস্তাঘাটে চলাফেরা করে অনেক পাগল আছে, তাদের মাথার সেন্স নেই। জি না, পাগল যারা সেন্স নাই, তাদের সমস্ত ইবাদতই তাদেরকে করা হয়েছে থেকে। অসংখ্য ধন্যবাদ। রোজা কার উপর ফরজ আজকে আমরা জানতে পারলাম। এই জন্য NBC টিভির পক্ষ থেকে মোহতারামকে অভিনন্দন, মোবারকবাদ।